এই একটি খাবার আপনার সকালে নাস্তার সাথে খাওয়া শুরু করে দিন। আপনার ক্লান্তি ও দুর্বলতা শব্দটি আপনার ডিকশনারি থেকে একেবারে দূর হয়ে যাবে। আপনার হার্ট, আপনার মস্তিষ্ক কোনো দিন আপনার সাথে বেইমানি করবে না, সঠিকভাবে কাজ করবে। আপনার হাড় এবং হাড়ের ব্যথা একেবারে দূর হয়ে যাবে। আপনার হাড় মাঝে মাঝে মনে হয় যে ভঙ্গুর হয়ে যাচ্ছে, সেই সব সমস্যা থেকে দূর হয়ে যাবে। আপনার শরীরে যে অথরাইটিস সমস্যা হয়, সেই সমস্যা থেকেও আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। এছাড়া আপনার চুলের জন্য দারুণ উপকার হবে এবং আপনার পেট খুবই সুন্দর পরিষ্কার হবে। কি সেই জিনিস, আসুন জেনে নিই। আর এই ভিডিও সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিও শেষে কয়েকজনের প্রশ্নের জবাব থাকবে। এছাড়া যারা নতুন আছেন, আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অন করবেন। নোটিফিকেশন অন করলে পরবর্তী ভিডিও আপনার সামনে আসবে এবং আপনার জানেন না কোন ভিডিওটা আপনার উপকারে লাগবে, বা আপনি আত্মীয় স্বজন, বন্ধু, মা বাবার কার উপকারে আসবে। অবশ্যই এর সাথে বলবো, পুরাতন বন্ধুদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজ আমি এমন একটা ফ্রুটের কথা বলবো, যে ফ্রুটস আয়ুর্বেদীয় শাস্ত্রে যেখানে ওষুধ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং মেডিকেল সায়েন্স বর্তমানে সেটাকে সত্য বলে মেনে নিয়েছে। আর যদি আপনি প্রতিদিন 2 থেকে 4টি খেজুর খেয়ে থাকেন, তাহলে আপনার শরীরে এনার্জির ভান্ডার ভরিয়ে দেবে। আর খেজুরির কথা আসতে প্রথমে আপনাদের মাথায় 2-3টি প্রশ্ন চলে আসবে। এখানে হয়তো বলবেন, খেজুর কি আমরা প্রতিদিন খেতে পারবো? আমরা যারা ডায়াবেটিক্সের রোগী আছি, যারা ডায়াবেটিক্সে ভুগছি, তারা কি খেতে পারবো? বা গরমের সময় কি এটা আমরা খেতে পারবো? এই রকম কয়েকটি প্রশ্ন চলে আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদের এই খেজুর প্রতিদিন কতটুকু খেতে হবে এবং কিভাবে খাবো। আজ এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। পুরো কথাগুলো মন দিয়ে শুনবেন এবং বুঝবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের প্রত্যেকটা কথার উত্তর পেয়ে যাবেন। আপনার শরীর অনুযায়ী এই ওয়ান্ডারফুল ফ্রুটটা কতটুকু খেতে পারবেন তা জেনে যাবেন। এই যে খেজুর, এটা মার্কেটে 2 রকম পাওয়া যায়। একটা হচ্ছে বীজ ছাড়া, আর একটা বীজ সহকারে। তা আপনার পছন্দ অনুযায়ী মার্কেট থেকে যেটা পছন্দ সেটাই ক্রয় করবেন। এবং এই খেজুরে খাওয়ার 2টা নিয়ম আজকে আমি এই ভিডিওতে বলবো। এটা একটা রিসার্চে প্রমাণিত হয়েছে। 21 জনকে প্রতিদিন খাবারের সাথে 7টি করে খেজুর দেওয়া হয়েছিল। তার রেজাল্ট ছিল ওয়ান্ডারফুল এবং লার্জ ইন্টেস্টাইন এর মুভমেন্ট এবং এর ইমপ্রুভমেন্ট ছিল তা অসাধারণ এবং চমকে ওঠার মতো। এর ফলে সারা বছরের যে পেটের মধ্যে যে বর্জ্য বা আবর্জনা ছিল, সেই বর্জ্য আবর্জনা এবং যত খারাপ ময়লা সব পরিষ্কার হয়ে যায়। আজ আমি যে নিয়ম বলবো, সেই নিয়ম অনুযায়ী আপনি খেজুর খাবেন, তাহলে পেটের সব ময়লা বের করে দেবে। আয়ুর্বেদ বলে খেজুর শক্তি উৎপাদন করে এবং সেই শক্তি ব্রেনের দিকে ধাবিত হয়। ব্রেন সেল বা নিউরন ড্যামেজ হয়ে থাকে, যার ফলে অ্যালজাইমার, ডিমেনশিয়া বা মেমোরি লস, এই জাতীয় যে অসুখগুলো হয়, এগুলো থেকেও আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। আপনি জেনে খুবই আশ্চর্য হবেন যে প্রতিদিন খেজুর খেলে আপনার ভীষণ ইমপ্রুভমেন্ট হবে, অর্থাৎ আপনার চোখের দৃষ্টি খুবই উন্নত থেকে উন্নত হবে। এখনো নাইট ব্লাইন্ড বা রাতকানা ওষুধের জন্য এই খেজুর প্রয়োগ করা হয়, কারণ খেজুরে সোডিয়ামের পরিমাণ খুবই কম থাকে, পটাশিয়ামের পরিমাণ অত্যাধিক থাকে। এটা কোলেস্টেরলের জন্য খুবই ভালো, কোলেস্টেরল নরমাল থাকে এবং হার্টবিট ভালো রাখে। এছাড়াও প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখে। তাই আপনাদের কি করতে হবে, 10টা খেজুর নেবেন এবং খাঁটি গরুর ঘি নিন। সেই পরিমাণ নেবেন যাতে এই ঘিয়ের মধ্যে ওই 10টি খেজুর ডুবে যায়। এই ঘি হালকা ফুটিয়ে নিন। 1 চামচ শুট নেবেন। শুট মানে শুকনা গুঁড়া পাউডার, যেটা হচ্ছে আদার পাউডার বলে, সেটাকে শুট বলে। তা আপনারা সেই শুটটাকে 1 চামচ নেবেন। এই শুটটা আপনার শরীরে ব্যথা থাকলে, হাঁটুর গিরায় গিরায় ব্যথা বা সমস্ত শরীরে ব্যথা থাকলে, এটা ব্যথা নাশক হিসেবে কাজ করবে এবং আপনি এইটা প্রতিদিন খেলে আপনার ওষুধ হিসেবে কাজ করবে, যে কোনো ব্যথায় কম করে দেবে, কারণ এটা একটা বাতনাশক। এই জন্য আমি সবসময় বলি, খাওয়া দাওয়া তো সবসময় করতেই হবে, ঠিক মতো করবেন। এর সাথে অবশ্যই অবশ্যই হালকা কিছু ব্যায়াম করবেন। প্রতিদিন যদি আমরা সঠিকভাবে ব্যায়াম করি, তাহলে আমাদের এই নড়াচড়ার ফলে মোবিলিটি বাড়বে, হাড়ের মোবিলিটি বাড়বে এবং আমাদের গ্রিস ঠিক থাকবে, হাড়ের গ্রিস ঠিক থাকবে এবং আমাদের জয়েন্টে কোনো ব্যথা হবে না।
ঘি খুব বেশি ফুটাবেন না, হালকা ফুটাবেন। এর মধ্যে জিঞ্জার পাউডার মানে ওই যে শুটের পাউডার বা আদার পাউডার দিবেন 1 চামচ। এর মধ্যে আবার 1 চামচ এলাচি গুঁড়া পাউডার দিবেন। শুকনা জিঞ্জার পাউডার মানে আদার যে গুঁড়াটা, এটা অনেক গরম হয়ে থাকে, এই গরমটাকে ব্যালেন্স করার জন্য এখানে 1 চা চামচ কাঁচা এলাচি পাউডার ব্যবহার করা হয়ে থাকে। আর এর মধ্যে লাস্ট আরেকটা জিনিস দিবেন, 1 চিমটি কেশর এর মধ্যে দিবেন, তাহলে আপনার ওষুধ তৈরি হয়ে গেল। এইবার ওই প্রয়োগের মধ্যে যে আপনি 10টা খেজুর রেখেছিলেন, সেই খেজুর 10টা ওই ঘি, এলাচ, আপনার যে শুট এবং কেশর ছিল তার মধ্যে ঢেলে দিন। ঢেলে দিয়ে একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দিন এবং সেটা হেলাধুলা করবেন যাতে সব খেজুরগুলো মেখে যায়, মেখে যে এবং ওই যার গুণ, ওইগুলোর গুণাবলী সব খেজুরের মধ্যে ঢুকে যায়। এভাবে আপনাকে 15 দিন আলাদা রেখে দিতে হবে। যখন রেখে দিবেন 15 দিন আলাদা হবে, তখন এই সমস্ত গুণাবলী এই খেজুরের মধ্যে প্রবেশ করবে। 15 দিন পরে সকালবেলা খালি পেটে 1টি করে খেজুর খাবেন। অবশ্যই 1টির বেশি খাবেন না, 1টি করে খেজুর খাবেন এবং পারলে 1 গ্লাস গরম দুধ খাবেন। আর যদি কেউ দুধ খেতে পছন্দ না করেন তাহলে দুধ খাওয়ার দরকার নাই। সেক্সুয়াল হেলথের জন্য এই যে খেজুর, এই যে বিশেষ প্রক্রিয়াটি, এটা আপনার কামাল রেজাল্ট দেখাবে। আপনার স্পাম কাউন্ট কম হয়ে গেছে, আপনি পার্টনারের সাথে সমস্যা, কিচ্ছু থাকবে না। এক্সিলেন্ট ডাইজেশন আর নাইটফলের সমস্যা, স্ট্যামিনা বেড়ে যাবে। একটা খেজুর আপনাকে কামাল রেজাল্ট দেখাবে। মহিলা হোক আর পুরুষ, যার সেক্স ড্রাইভ একেবারেই কম হয়ে গেছে, এইটা প্রয়োগ করে দেখবেন। আর এই খেজুর লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড হিসেবে বলা হয়ে থাকে। তার মানে আপনারা যখন খেজুর খাবেন তখন ইনসুলিন লেভেলের সাথে এটা স্পাইক হয় না, তাই ধীরে ধীরে মিষ্টি আপনার ব্লাডে যায়। সেই জন্য ডায়াবেটিস রোগীরা সবসময় জিজ্ঞাসা করে, আমরা কি খেজুর খেতে পারবো? হ্যাঁ, আপনারা খেতে পারবেন, তবে আপনার শরীর অনুযায়ী খুব বেশি খেতে পারবেন না। একদিনে একটাই খেতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয়, কারণ এক একজনের শরীর এক এক রকম হয়ে থাকে, তা আপনি অবশ্যই আপনার ডায়াবেটিস বা সুগার লেভেলটা চেক করে দেখবেন। যদি কোনো সমস্যা হয় আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। যদি আপনার মনে হয় সমস্যা হচ্ছে, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অনেক মানুষ আছে যারা ঘি পছন্দ করে না, তাদের চিন্তা ঘি খেলে মোটা হয়ে যাব। আপনাদের জন্য আরেকটি প্রক্রিয়া বলে দিচ্ছি। আপনারা রাত্রে 4টি খেজুর একটা গ্লাসে ভিজিয়ে দিন এবং যদি বীজ আলা হয়ে থাকে বা বীজ ছাড়াও হতে পারে, বীজ আলা হলে সেই সকালবেলা বীজ মুক্ত করে নিন। বীজ বাহির করে দিয়ে সেই খেজুর কয়টাকে গুলিয়ে একটা শেক তৈরি করে নিন। শেক তৈরি করে এর মধ্যে 1 চিমটি শুট, 1 চিমটি কেশর, 1 চিমটি এলাচ দিন এবং দিয়ে সেটাকে সুন্দর করে ঘুটে শেক তৈরি করে সকালবেলা খালি পেটে খেয়ে নিন। যদি এটা আপনি খান তাহলে আপনার শরীরে 10টা ঘোড়ার মতো পাওয়ার আপনার শরীরে চলে আসবে। আমরা যে খাবার খাই সে খাবার থেকে আমাদের সপ্ত ধাতু তৈরি হয়, আর এই সপ্ত ধাতু থেকে আমাদের শরীর তৈরি হয়। তাই যখন আপনি সঠিকভাবে খেজুর খাবেন, সঠিক প্রক্রিয়ায় খেজুর খাবেন, সঠিক মাত্রায় খাবেন, তখন আপনার শরীরে আলাদা একটা এনার্জি চলে আসবে। এই যে মার্কেট থেকে যে আপনি এক্সট্রা প্রোটিন কিনে খাচ্ছেন বা প্রোটিন শেক বানিয়ে খাচ্ছেন, সেটা আপনার এই শক্তি দেবে না যেটা আপনি এই প্রক্রিয়া খাবার থেকে পাবেন। এখন ছোট ছোট কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমি বলি। আমরা গরমের সময় কি খেজুর খেতে পারবো? উত্তরে বলতে হবে হ্যাঁ, খাবেন এবং পারবেন, খেতে পারবেন, কারণ খেজুরের যে গুণ সেটা হয়ে থাকে ঠান্ডা। আপনারা কিভাবে খাবেন তার প্রকৃতির উপরে কিন্তু গুণ বদলায়। তাই যখন ঠান্ডার সময় খাবেন খেজুর, অবশ্যই গরম দুধের সাথে খেলে এর গুণাগুণ বেড়ে যায়। এই ছোট্ট একটা ফল আপনার জীবনে অমূল্য সঞ্জীবনী হয়ে থাকে আপনার শরীরে। তাই সঠিকভাবে খান, সঠিক নিয়মে খান। ভালো থাকবেন সবাই।